আরে সব ঠান্ডা মনে হয় এইদিকে, অর্থাৎ মদনঘাট ক্রস করে যখন থেকে রাউজানে ঢুকবেন, মানে সব ঠান্ডাগুলো মনে হয় যে একত্রিত করে মানে রাউজানের মধ্যে রাখছে। এই যে ব্রিজ ক্রস করলাম, আর এখান থেকে এই যে কী পরিমাণ ঠান্ডা পড়ে, 1 জানুয়ারির পর থেকেই এদিকে ঠান্ডাটা মনে হয় একেবারে দ্বিগুণ হয়ে গেছে, এরকম মনে হচ্ছে আর কি। সব কুয়াশাও এখানে, ঠান্ডাগুলো এখানে। আর সামনে হচ্ছে বরিয়াহালি গেট, যেটাতে বজিয়ালি বলে আর কি। এরপরে ব্রিকফিল থেকে পেট্রোল পাম্প পর্যন্ত মানে প্রচুর পরিমাণে ঠান্ডা এই রাস্তা থেকে। এখন দেখেন কি পরিমাণ যে ঠান্ডা, আর যত সামনে এগোবো ততই যেন কুয়াশাটা বাড়তেই থাকবে। সময় বাজে কত, 9টা বেজে 46 মিনিট। আর এই সময় দেখেন কি পরিমাণ ঠান্ডা এখানে। না অবশ্য দেখতে পারবেন না ঠান্ডাটা, বাট কুয়াশাটা কিছুটা পরিমাণ দেখতে পারবেন। দেখি এই গাড়িটার আগে যাওয়া যায় কিনা। সেও তো প্রচুর পরিমাণে টানতেছে। একটা গ্যাপ পাওয়া গেল। আর দেখেন এখানে শুধু কুয়াশা দেখবেন, অর্থাৎ মদনঘাট ব্রিজ ক্রস করার পর থেকে নোয়াপাড়া পর্যন্ত শুধু কুয়াশা আর কুয়াশা। যতই এদিকে যাবেন রাউজানের ততই শুধু কুয়াশা দেখবেন। অর্থাৎ সিটি থেকে আসার সময় কথা বলছিলাম, সম্পূর্ণ রাস্তাটা শুধু ঠান্ডা আর কুয়াশার মধ্যে পাবেন। এই যে এখন হয়তোবা একটু একটু দেখতে পাবেন কুয়াশার ভাঁজগুলা। সকালবেলা তো আর কথাই নেই, পুরো রাস্তাটাই দেখা যায় না। মানে জানুয়ারি ঢুকছে পর্যন্ত বড়দিনের পর নাকি এই ঠান্ডাটা কমে, কিন্তু উল্টো হয়ে গেছে। বড়দিনের পর থেকে আরও ঠান্ডার পরিমাণটা শুধু বেড়েই চলেছে। এই যে সামনে মিয়ানো ঘাটা, অর্থাৎ ব্রিকফিল যেখানে বলে, দুপাশে পানি থাকার কারণে এই জায়গার ঠান্ডা এবং কুয়াশা দুটাই কিন্তু অনেক বেশি। সকালবেলা এই জায়গায় বেশি ঠান্ডা লাগে। এই মোড়টা ক্রস করবেন, এরপর থেকে কুয়াশা যে কি পরিমাণ থাকে এখনও হয় নাই, অর্থাৎ এখন তো 10টা বাজে প্রায়, তো এখন কুয়াশাটা সে পরিমাণ নাই, কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। অর্থাৎ মদনঘাট ব্রিজ ক্রস করলে এখানে যে কি পরিমাণ ঠান্ডা থাকে, এই যে এখান থেকে পুরো রাস্তাটাই শুধু ঠান্ডা আর ঠান্ডা। মানে সব ঠান্ডা মনে হয় রাউজানে পড়তেছে, এরকমটা মনে হয়। রাউজানে কারা কারা আছেন, এই পরিমাণ ঠান্ডা কি শুধু রাউজানে পড়তেছে নাকি অন্য জায়গায় পড়ে এইরকম ঠান্ডা? এখন থেকে এই পরিমাণ কুয়াশা আর ঠান্ডা, হয়তো সত্য প্রবাহটা আরও কয়েকদিন পড়তে পারে। অ্যান্ড সামনের গাড়িটা পরিচিত পরিচিত লাগতেছে। উত্তমদার জন্য আমি বসছিলাম এবং উত্তমদাকে পেয়ে গেছি। এই যে এটা হচ্ছে উত্তমদার গাড়ি। যাক, ভালোই হলো। আমরা কিন্তু একসাথে আসার কথা ছিল, কিন্তু দাদা একটু আগে রওনা দিয়েছে। কিন্তু মদনঘাট ক্রস করে আমি নোয়াপাড়া আসার আগেই গাড়িটা পাই গেলাম, বাড়িতে একসাথেই ঢুকবো। এখন আসছি পাম্পের এখানে, অর্থাৎ নোয়াপাড়া কলেজের একটু আগে। তো চাইলে ওভারটেক করতে পারতো। ওকে, আমরা এখন নোয়াপাড়া চলে আসছি। আর যাই হোক, উত্তমদা সহ একসাথে দেখা পাইলাম, দুজন একসাথে যেতে পারবো। দাদা হয়তো আমাকে এখন খেয়াল করে নাই, আমি তার পিছনেই আছি। আর এই ছিল শীতের পরিমাণ। জানুয়ারি ঢুকতে ঢুকতেই রাউজানে শীতের পরিমাণ আরও বেড়ে গেছে। তো রাউজানে কারা কারা আছেন কমেন্টস করে জানাবেন, অ্যান্ড শীতের পরিমাণটা কীরকম লাগতেছে আপনাদের সেটাও জানাতে পারেন। আর বাড়ির কাছাকাছি চলে আসছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই যে নোয়াপাড়া কলেজ, আর সামনে নোয়াপাড়া। যান।